যত দ্বিমত থাকো রসুল এবং রসুলের বংশরে লইয়া। এখন তোমরা কও এরা কি নবীর উম্মত নাকি ও নবীর আগে যে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল তা উম্মত? আচ্ছা, নবীর মাজার তারা ভাঙ্গা ভালাইলো, নবীর আওলাদদের মাজার, মা খাদিজার মাজার বাংলো শেরেক বেদাতের ফতুয়া দিয়া। জান্নাতুল মাওয়ায় মক্কার মধ্যে ছিল, মা খাদিজার মাজার ভাঙছে, মা আয়েশার মাজার ভাঙছে, হজরত উসমানের মাজার ভাঙছে, মহানবীর বাবা দাদার ঘর ভাঙছে, মহানবীর বাপ দাদার যে বসতি ছিল সেটা ভাঙছে, মাওলা আলীর ঘর ভাঙছে, মা ফাতেমার ঘর ভাঙছে। হ্যাঁ, তারপরে তারা কি করলো, জান্নাতুল বাকিতে 60,000 রোজার মধ্যে বুলডোজার চালায় দিল, ভাঙ্গা হালাইল, কোনো একটু শব্দ নাই, শেরেক বেদাত মিটাই দিল। আল্লাহ কি কইছে কবরে শেরেক থাকে, মাজারে শেরেক থাকে না? আচ্ছা ঠিক আছে, মহানবীর বাড়িঘর, তার বাপদাদার বাড়িঘর থাকলে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, সৌদির বাদশাহ গুরুস্থান আলাদা, কাবা ঘরে 10টা গেট আছে, 10টা গেটের মধ্যে বাদশাহ ফাহাদ গেট, বাদশাহ আব্দুল আজিজ গেট, বাদশাহ সৌদ গেট, বাদশাহ ফয়সাল গেট, বাদশাহ আবদুল্লাহ গেট, এরকমভাবে এক এক বাদশার নামে এক এক গেট করে থুয়ে দিছে। রাস্তাগুলো রাজা বাদশাহর নামে হয়েছে। রসুলের নামে, রসুলের বংশের নামে রাস্তা হইলে শেরেক বেদাত হইব, আর রাজা বাদশাহর নামে রাস্তা হইলে জায়েজ হইব। মোল্লা বেদাত হুনে চোখে দেখো না? হ্যাঁ ওহাবি। আচ্ছা এটা গেল। তারপরে তোমার রাস্তাঘাট ছাড়ো, যে এখানে 400 মসজিদ ভাঙছে সৌদির ওহাবিরা, 400 মসজিদ। সৈয়দ হাশমি মিয়ার আলোচনা শুনো, 400 একে ডকুমেন্ট দিয়া কইছে 400 মসজিদ। মসজিদে আলী সারা সৌদিতে নাই, মসজিদে হাসান সৌদিতে নাই, মসজিদে হুসাইন সৌদিতে নাই, মসজিদে মা ফাতেমা সৌদিতে নাই। ওই যে ফাতেমি রাজারা, হ্যাঁ এরা যখন এই ফাতেমি রাজারা উসমানী খেলাফত যখন এই সৌদি আরব এই অঞ্চল শাসন করত, তখন তারা অনেক মসজিদ বানাইছিল রসুল এবং আলে রসুলদের নামে। এই সকল মসজিদ ভাঙ্গা বুলডোজারদের সমান করে দিয়া ওইখানে পায়খানা বানাইছে। 400 মসজিদ ভাঙছে সৌদি, 400। এই আব্দুল ওহাব নজদি 400 মসজিদ ভাঙছে, এবং এই আব্দুল ওহাব নজদির দ্বারা 400 মসজিদ ভাঙা হয়েছে, এবং আব্দুল ওহাব নজদির দ্বারা 60,000 সাহাবার রওজায় মাজারে বুলডোজার চালানো হয়েছে জান্নাতুল বাকিতে, এবং জান্নাতুল মাওয়ায় মা খাদিজার মাজার